হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব গৌতম বুদ্ধের মুখের আদলে বানানো এই ট্রি পটটির কমপ্লিট প্রসেস। তার সঙ্গে সঙ্গে শুনে নেব গৌতম বুদ্ধের জীবনে ঘটে যাওয়া কিছু অজানা তথ্য। বুদ্ধের জীবনীর ঐতিহাসিক তথ্য সম্পর্কে কম বেশি আমরা সকলেই অবগত। কথিত আছে ১৯ বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ এবং তারপর একজন মৃত মানুষ এবং অবশেষে এক সন্ন্যাসীকে দেখতে পান। সাংসারিক দুঃখ কষ্টে সম্পূর্ণ অনভিজ্ঞ সিদ্ধার্থ তার সারথি স্বর্ণকে এদের প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। স্বর্ণ তাকে বুঝিয়ে বলেন যে সকল মানুষের নিয়তি যে তারা একসময় বৃদ্ধ, অসুস্থ হয়ে মৃত্যু মুখে পতিত হবে। মুন্ডিত মস্তক, পীত বর্ণের জীর্ণ বাস পরিণীত সন্ন্যাসী সম্বন্ধে স্বর্ণ তাকে বলেন যে তিনি মানুষের দুঃখের জন্য নিজে গৃহস্থ জীবন ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসী। এই নতুন অভিজ্ঞতায় বিষাদগ্রস্ত সিদ্ধার্থ বার্ধক্য, জরা ও মৃত্যুকে জয় করার জন্য বদ্ধপরিকর হয়ে একজন সন্ন্যাসীর জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সংসারের প্রতি বিতরাগ সিদ্ধার্থ এক রাত্রে ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন। প্রাসাদ থেকে বেরিয়ে তিনি বনের শেষ প্রান্তে পৌঁছে রাজবস্ত্র ত্যাগ করে তলোয়ার দিয়ে তার লম্বা চুল কেটে মুন্ডিত মস্তক হন। কিন্তু অধিকাংশ ছবি বা মূর্তিতে বুদ্ধের মাথায় ছোট ছোট গোলাকৃতি পেঁচানো চুলের জটা দেখা যায়। বুদ্ধের মাথায় এরকম ১০৮টি পেঁচানো আংটির মতো চুল দেখা যায়। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, শিল্পী বা স্থপতি কেন এমনটা চিত্র অঙ্কন করেছেন? বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় এই চুল বলে যেটা মনে হচ্ছে সেগুলি আসলে চুল নয়, এগুলি ১০৮টি শামুক। একদিন ভগবান বুদ্ধ একটি বৃক্ষতলে ধ্যানস্থ হয়েছিলেন এবং এতটাই নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজর পড়েনি। সূর্য যখন ঠিক মাথার উপরে ছিল এবং তার প্রখর তেজে ধরিত্রী তখন উত্তপ্ত হয়ে উঠেছিল। বুদ্ধদেব মুন্ডিত মস্তক হওয়ায় সূর্যের রশ্মি সরাসরি তার মাথায় পড়ছিল। এই সময় একটি শামুক সেই স্থানটি দিয়ে যাচ্ছিল। শামুক খেয়াল করেছিল যে ভগবান বুদ্ধ এই গরমের মধ্যে ধ্যানস্থ হয়েছেন। যদিও তিনি একটি গাছের নিচে বসেছিলেন, কিন্তু সূর্য তখন একেবারে মাথার উপরে থাকায় তবুও তার মাথায় রোদ পড়ছিল। শামুক ভাবল, মাথায় এত রোদ পড়ায় মনোসংযোগ বিঘ্নিত হয়ে খুব শীঘ্রই বুদ্ধের ধ্যান ভগ্ন হয়ে যাবে। আর দ্বিতীয়বার না ভেবেই শামুক সোজা বুদ্ধের মাথায় উঠে পড়ল। শামুকটি যেখানে বসেছিল সেখানে তার আর্দ্র শরীরের স্পর্শ বুদ্ধের মাথায় মসৃণ এবং কোমল ত্বককে শীতল করে তুলেছিল। প্রথম শামুকটি দেখা দেখি অন্য শামুকেরাও ধ্যানমগ্ন বুদ্ধের মাথায় উঠে পড়ে এবং বুদ্ধের সম্পূর্ণ মস্তককে একটি শীতল আবরণের সৃষ্টি করে। সর্বমোট ১০৮টি শামুকের শীতল এবং স্যাঁতস্যাঁতে দেহ অতিরিক্ত প্রায় কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে।
এরপর সূর্যের প্রখর তেজে শামুকগুলি শুকিয়ে গিয়ে মারা যায়। সন্ধ্যাবেলায় ধ্যান ভঙ্গ হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ালেন, তার মাথা থেকে শামুকগুলি মাটিতে ঝরে পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় 108টি শামুকের একটি আস্তরণ ছিল। এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল বুদ্ধের জ্ঞান অর্জনের পথকে সুমসৃণ এবং বাধাহীন করার লক্ষ্যে। শামুকগুলি যেহেতু বুদ্ধের জন্য তাদের জীবন দিয়েছিল, তাই তারা শহীদের সম্মান পায় এবং তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবার জন্যই বুদ্ধ মূর্তিতে 108টি আংটির মতো শামুকের অঙ্কন করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের ক্লে মডেলিং শিখতে শিখতে অজানা তথ্যগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।